আমি তখন জানতাম না যে আমার আম্মা আমাকে কাজের জন্য দিয়ে দেবো ঢাকা শহর। জি, প্রথমে আপনার নাম এবং পরিচয়টা একটু দেন, নামটা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাত। জান্নাত। জান্নাত কি আপনার পিতৃপ্রদত্ত নাম, মানে পারিবারিক নাম? জি জি, এটা আমার ফ্যামিলিগত নাম। ঘটনাতে চলে যাই আমরা, কি হয়েছে একেবারে ছোটবেলা থেকে যেভাবে মনে আছে? ফার্স্ট যেটা মনে আছে, আমার আব্বু অনেক অসুস্থ ছিল, উনি কখনো আমাদেরকে ডাক দেয় নাই, ছোট ছিলাম তো কখনো ডাক দেয় নাই, বাসা আসো বসো, দেখতাম অসুস্থ ছিল, সবসময় বিছনায় থাকতো। আচ্ছা। আমার বড় ভাই আছে, ও মানে ডাক্তারের কাছে নিয়ে যাইতো, দেখতাম কাঁদে করে নিয়ে যাইতো। একবার দেখছিলাম, আমার একটু মনে আছে আর কি, একবার দেখছিলাম যে কাঁদে করে আরেকজন সাথে হেল্প নিয়ে গেছিলাম। আচ্ছা, ওইটাই আমি দেখছিলাম। তারপরে কিছুদিন পরে মনে হয় মারা গেছে, মানে কিছুদিন পরেই মারা গেছে, হয়তো কোনো লিভারের সমস্যা ছিল। এটাই হবে। বাবার নাম কি ছিল? বাবার নাম হয়তো মুজাম্মেল, না হয়তো মুজাহিদ, এই মু দিয়ে বা কিছু একটা হবে। মানে মনে ছিল আমার, ভুলে গেছি না বলতে বলতে। ওকে। আর মার নাম ছিল রহিমা। রহিমা নিশ্চিত? নিশ্চিত, আমি মার নাম রহিমা। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমাকে নিয়ে 5 ভাই বোন ছিলাম। আপনাকে নিয়ে সিরিয়ালি সবার নাম বলেন তো। হ্যাঁ, বড় বোনের নাম হচ্ছে শাহনাজ। শাহনাজ বড়, ও সবার বড়। আর মেজু ভাইয়ের নাম হচ্ছে রুবেল, ও আমার বড় বোনের ছোট। তারপর হচ্ছে আমি, আমার নাম জান্নাত। তারপরে আমার ছোট একটা বোন আছে, ওর নাম আসমা। তারপরে ছোট ভাই আছে একটা, সাইফুল। এদের নাম আমি শিওর, মানে এই নামগুলো একদম কনফার্ম। এই 5 ভাই বোন। হ্যাঁ, তারপরে কি হয়েছে ঘটনাটা বলেন। তারপরে বাবা মারা গেছে, কিছুদিন পরে বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা ছিলাম আমার কাকার বাড়িতে, মানে চাচাতো বাড়ি আর আমাদের চাচার বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি, একটু দূরত্ব, যা মানে ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি দেখা যায়, আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি দেখা যায়। এই পক্ষের কারো নাম মনে আছে? চাচার নাম? চাচার নাম মনে নাই, চাচা ছিল, চাচি ছিল, আর ওদের ছেলে মেয়ের নাম মনে আছে। বলেন একটু। ওদের সাথে খেলা করতাম না। ভাইটা ছিল বড়, চাচাতো ভাইটা ছিল বড় কবির, আর বোনটা ছিল ছোট, ওর নাম নাজমা। আচ্ছা। এই ওনাদের 2 ছেলে মেয়েকে দেখছিলাম আমি তখন। আচ্ছা, তো তারপর কি হলো? পরে বাবা মারা গেছে, বাবা মারা গেছিল। হ্যাঁ, বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে এই কাকারদের সাথে কি কিছু হয়েছে কি না আমি জানি না, মানে ওইখানে থাকতে আমার বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে আমাদেরকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি তখন বুঝি না কি ঝগড়ায় লাগিয়ে গেছে না কি, আমি জানি না। আমাদের পুরান বাড়িতে, ওটা মানে পুরান, মানে আগে ছিলেন চাচার বাড়িতে, তারপর আপনি নিজেদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিজেদের বাড়িতে গেছি। আচ্ছা। চাচার বাড়িটার সাথেই আমাদের বাড়ি, নিজেদের বাড়ি গেছি। ওইখানে যাইয়া কিছু, আমি তখন তো মাস দিন এগুলা কিছু বুঝি না। কিছুদিন পর আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তো দুলাভাইয়ের নাম কি ছিল? ওটাও আমি জানি না। জানেন না? আচ্ছা, তারপর বিয়ে হয়ে যাওয়ার পরে পরপরই বিয়ের পর কিছুদিন পরে বোনের শ্বশুর বাড়ি যাই আসি, এরকম কিছুদিন পরে আমার আম্মু ঢাকা নিয়ে আসে আমাকে। আচ্ছা, মাই ঢাকায় নিয়ে আসে? মাই ঢাকা নিয়ে আসে। কোথায় বাড়ি ছিল কিছু মনে নাই? বাড়ির ঠিকানা সঠিক যাই না, কিন্তু আমি মানে এখন আমি যে বাবা মার কাছে আসি, ওনারা বলছে, আমি ছোটোর থেকেই নাকি বলি, জিজ্ঞাসা করতো আমাকে যে তোমাদের বাড়ি কোথায়, আমি বলি বয়ারচর। বয়ারচর বলতেন? হ্যাঁ, এটা আমি মানে ছোটোর থেকেই বলি, এটা আমার মনে আছে। আমি কেউ আমাকে জিজ্ঞাসা করলে আমি বলতাম যে বয়ারচর। আচ্ছা, কিন্তু আপনি খোঁজেন না কখনো যে বয়ারচর কোথায়? খুঁজছে আমার হাজবেন্ড আসছে আমার সাথে, ও গেছিল সেই নোয়াখালী সমুদ্রের এখানে গেছে, কিন্তু আমার মনে হয় না আমাদের বাড়ি অত দূর হবে। কারণ আমি এর ভিতরে আবার কিছু কিছু কথা আছে যে আমি আমার মার সাথে আসছিলাম, আমাদের গ্রামটা ছিল চৌড়া টাইপের ছিল, বলতে কি পানি ছিল না, কারেন্টের কষ্ট, পানির কষ্ট, 2টা বাজার ছিল। একটা আমাদের বাড়ির সামনে একটু দূরে, ওইখানে যে অনেক বাজার, কাঁচা বাজারও বসতো টুকিটা, কিন্তু দোকান ছিল, ছোট ছোট টং দোকানের মতো দোকান ছিল, ওইখানে সবই পাওয়া যেত। আর ওই যে বডি, তারপরে ছুরি চাকু ওগুলা বানায়, ওগুলারও দোকান ছিল। আমাদের গ্রাম থেকে কোনো গ্রামে যাইলে হাইটা যাইতাম আমরা। আমার বোনের জামার সাথে আমি একবার গেছিলাম আমাদের মামিদের বাসা। আচ্ছা, আর কি ছিল? আর আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলেন, 2টা বিষয়ের আরেকটা হচ্ছে আমার চাচার বাড়ির পিছনে যেখানে আমার বোনের বিয়ে হয়েছে, যেই গ্রামে, ওই গ্রামের সাথে বিশাল বড় একটা মার্কেট। ওইখানে মানে পাহাড়ের মতো এরকম মানে মাটির রাস্তা থাকে, এখন দেশ গ্রামে গেলে দেখি মাটির রাস্তা থাকে, ওরকম মাটির উপরে আপনার অনেক টং দোকান, অনেক টেইলার্স, অনেক কিছু। তারপরে এখন এই বুঝার পর দেখি যে পুলিশদের একটা পোশাক আছে, আর্মি, ওগুলো এরকম ক্যাম্প বানাবে না, জায়গা জায়গায় বসে থাকতো। ওইখানে ক্যাম্প বানায় মানে বাজারে বসে থাকতো। ওই রাস্তাটা অনেক বড় ছিল আর অনেক উঁচা ছিল, কিন্তু কোনো পাহাড় না। আচ্ছা। ওই আমার নানুর বাড়ি যখন মার সাথে আসছিলাম, আমাদের গ্রাম থেকে হাইটা বোনের শ্বশুর বাড়ির এখান থেকে হাইটা ওই বাজারের ওই বড় মার্কেটটাই, ওটাকে মার্কেটই বলে, বড় মার্কেটের ওইখান দিয়েই এই নদী হয়, ওটা নদী হবে, ওই নদীর ওইখানে আসতাম হাইটটাই। আমাদের গ্রাম থেকে হাইটা ওইখানে আসতাম। ওইখানে আসার পরে এই আপনার নৌকা, ওই যে ট্রলার বলে কি নৌকা, এমনই কিছু একটা হবে, ওইটার মধ্যে 2টা নদীর এই পারে থেকে ওই পারে গেছি, যেমন নানির বাসা জামু আর কি।
ওইখানে নদী পাড়িয়া মানে বেশিক্ষণ লাগে নাই, 5 থেকে 10 মিনিট মনে হয়, মানে আমার আইডিয়া এরকম আর কি, আমি অনেক কিছু এখানে ভুল হইতে পারে। তো ওই মায় ঘাটে নাইমা পরে একটু হাইটা সামনে বাসে উঠছে, বাসে ওঠার পরেই আমার নানার বাড়িতে আসলাম আমরা। একদিন আসছিলাম, অনেক বৃষ্টি ছিল, বাসের থেকে নাইমা নানার বাড়ি যাবো মনে 5-10 মিনিটের রাস্তা, সম্ভবত অনেক বৃষ্টি ছিল, রিক্সা নিছে মা। রিক্সা নেওয়ার পরে ওই অনেক বৃষ্টি বা রিক্সালা টাইনে নিতে পারছে না সামনের দিকে, রিক্সাটা পিছনে ঘুরাইয়া রাখছে যে বৃষ্টিটা কিছু কমলে পরে যাব। তো এই হলো নানার বাড়ি আসা। নানার বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি একটা দূরত্ব না, দূরত্ব কি না এটা আমি জানি না। নোয়াখালীতে যে বয়েরচরে গিয়েছিল, ওখানে যাওয়ার পরে আপনার কি কি পেয়েছে, খুঁজেছে? হ্যাঁ খুঁজছিল, আমার হাজবেন্ড যায়, আমি যাই না, ও গেছিল, যে ক্লুগুলো আমি দিছি এরকম এরকম। কিন্তু ওইখানে গিয়ে আমার হাজবেন্ড দেখে ওই যে একটা ফ্যামিলি খুঁজে পাইছে আমার নামে, নামি মার নামও রহিমা ছিল, কিন্তু ওনার একটা চোখ ছিল সমস্যা ছিল, হয়তো দেখতে পাতো না, আর হাজবেন্ড ছিল ওনার। তা আমি কই না, এটা পসিবল না, কারণ আপনি তো নিজে চোখে দেখছেন আপনার বাবা মারা, আমার বাবা মারা গেছে। হ্যাঁ, তারপর দ্বিতীয়বার কি মা বিয়ে টিয়ে করছে কিনা, কিন্তু চোখ তো ভালো ছিল। এখন কিন্তু মিলে না, ওটাও একদম সমুদ্রের ওদিকে বলে বয়াচর গ্রামটা। আচ্ছা, তো মিলে নাই কোনো কিছু? মিলে নাই। তারপর আবার নসুন্দি একটা বয়াচর আছে, ওইখানে গিয়েছিল, আমাকে তেমন কিছু বলে নাই, অনেক জায়গায় খোঁজাখুঁজি করছে। আচ্ছা, তারপরে আপনার হারিয়ে যাওয়ার ঘটনাটা কিভাবে ঘটেছে? হারিয়ে গেছি ওই নানুর বাড়ির ওইখানে, নানুর বাড়িটা ছিল মেইন রাস্তা, মেইন রাস্তার সাথেই আমার নানুর বাড়ি ছিল, বিশাল বড় পুষ্কুনি, ওনাদের বিশাল বড় বাড়ি। আর আমাদের বাসাটা ছিল এই বেড়াটা বুঝলাম কি, আমার বোনের বিয়ার সময় ওই দেবর টেবর হয়তো মানে হইতে পারে, ওই দিয়ে ঝাড়ুর শলা দিয়ে দিয়ে গুতাইতেছিল, তাহলে ওটা টিনের হলে তার ঢুকতো না বেড়া। এই কারণে আমার মনে হচ্ছে বেড়া, আমার আম্মু মুরগি টুরগি পালতো, বাড়ির পিছনে একটা পুষ্কিনি আছে ছোট, পানি থাকতো না বেশিরভাগই, পানি শুকায় যাইতো, মুরগি পালতো, মুরগির ডিম দিয়া দেখতাম ওই যে ফেরিয়ালারা মাথায় অনেক কিছু নিয়ে আসতো, ওগুলা দিয়ে নিত, ডিম দিয়ে নিত, বাজারে গিয়ে আবার ডিম বিক্রিও করতো। এটা আমার মা মানে করতাম না, দেখতাম। হারাইছি আমার যে নানুর বাড়ি যেখানে ছিল ওই পাশেই আরেকটা বাড়ি, একই জায়গায়, মানে যাতায়াত করতে 5 থেকে 6-7 মিনিট লাগবে এরকম। নানুর বাড়িটা একদম মেন রাস্তার এসে ছিল। আর যে বুয়া ডাকতাম ওনাকে, ওনারা আমাদের কোনো আত্মীয় হয়, কারণ আমার আম্মুর সাথে ঝগড়া হয়েছে, আমি দেখছি একবার, ওনাদের ওইখানে আমার আম্মু আমাকে রাখছে। এটা হচ্ছে আমার বাবা মারা যাওয়ার পরের ঘটনা। আমার আম্মু রাখছে ওইখানে, রাখার পরে কিছুদিন ছিলাম, ওনারা অনেক আদর করতো, বুয়া ডাকতাম। তারপরে ওই যার বাসায় ছিলাম ওইটা আমার বুয়ার হাজবেন্ড, উনি হয়তো ওই গ্রামের বড় কিছু ছিল, হয়তো কোনো মেম্বার নাহলে কোনো মাতবর এরকম, ওনাকে আমার যতটুকু মনে হয় হাজি দিয়া কোনো একটা নাম ছিল, হাজি মেম্বার নাহলে হাজি মাতবর। ওনাদের বাড়িটা ছিল বিশাল বড় পাকা বাড়ি, বিশাল পুষ্কুনি। এই আমের দিন ছিল, ওই পরে আমার আম্মা একদিন হঠাৎ করে আইসা, আমি ওখানে খুব ভালোই ছিলাম, বুঝতে পারিনি, ছোট ছিলাম। আম্মু হঠাৎ করে একদিন আসছে, আইসা আমার ওইখান থেকে নিয়ে আসছে, নানুর বাড়ির এখানে নিয়ে আসছে, পাশাপাশি গ্রাম বাড়ি তো, নিয়ে আসছে। আমি যখন আম দিয়া মুড়ি দা মনে খাইতেছিল, আমের সিজন ছিল, পরে আমার বুয়া আবার কে কি লাগে হিসাবে বলতে পারি না, অনেক আগের ঘটনা তো, মানে বলতাম, এই আমাকে বলছে জান্নাত যাইস না, এখানে থাক, আমাদের সাথে থাক। ওনার ছেলের বউয়ের 2 মেয়ে ছিল, 1 ছেলে ছিল, দাদা হাজি দাদার কথা যে বললাম, সবাই না করছে, আমি না আমি ঘুরতে যাম। আমি তখন জানতাম না যে আমার আম্মা আমাকে কাজের জন্য দিয়ে যাবো ঢাকা শহর। আজকে আমার জীবনটা এই পর্যায়ে আসছে। তারপর কি করলো?